এসএসসি জিডিতে আজকে তোমাদের আমি পারফেক্টলি ভাবে বুঝিয়ে দেবো যে তোমরা কত নাম্বার থাকলে গাউন্ডে ডাক পাবে এবং কত নাম্বারে আগের বছর গাউন্ডে ডাক পেয়েছিল এবং ফাইনাল মেরিট লিস্ট কততে গিয়েছিল, অর্থাৎ তোমাদের নাম্বারের ডিস্টেন্সটা কতটা হয়েছিল। দেখো তোমাদের 2023-এর আমি কিছু প্রুফ তুলে আনছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে 2024-এ কি হতে পারে। জেনারেল ডিস্ট্রিক্টের বলবো, বর্ডার ডিস্ট্রিক্টের বলবো, নকশাল ডিস্ট্রিক্টের বলবো, প্রতিটা ডিস্ট্রিক্ট ওয়াইজ আজকে আমি বলবো। তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এবং ভিডিওটা একদম স্কিপ করবে না। দেখো 2023-এ দেখো 2023 এরিয়া জেনারেল ছেলেদের বা মেয়েদের কত কাট অফ গিয়েছিল, গাউন্ডের জন্য তারা কতই ডাক পেয়েছিল এবং গাউন্ডের পরে তারা ফাইনাল মেরিট লিস্ট কতই চান্স পেয়েছিল। দেখো এই একটা বিস্তারিত তথ্য তোমাদের সামনে তুলে আনলে তোমরা নিজেরাই ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের কত নাম্বার বেশি থাকলে ফাইনাল মেরিট লিস্টে তোমরা যেতে পারবে। দেখো 2023 জেনারেল এরিয়া জেনারেল ক্যান্ডিডেট অর্থাৎ ইউআর একজন 85-এ কিন্তু তুমি গাউন্ডের জন্য ডাক পেয়েছিলে, অর্থাৎ 85 থাকলে তুমি গাউন্ডের জন্য তুমি ডাক পেয়েছিলে, অর্থাৎ তুমি নট ফাইনাল মেরিট লিস্ট। কিন্তু দেখো জেনারেল এরিয়ার ইডাব্লিউএস ক্যান্ডিডেট একজন 52, অর্থাৎ বলি এসসিদের তোমাদের কিন্তু 64 কাট অফ গিয়েছিল, এসটিদের গিয়েছিল 70, অর্থাৎ এসটি ক্যান্ডিডেট জেনারেল এরিয়ার একজন মেল 70 নাম্বারে গাউন্ডে কিন্তু ডাক পেয়েছিল। এরপর ফিমেলদের ক্ষেত্রে ইউআর 86-এ সে কিন্তু একজন মহিলা গাউন্ডে ডাক পেয়েছিল। তোমরা বুঝতে পারছো ছেলেদের থেকে মেয়েদের কাট অফটা জেনারেল এরিয়ায় 1 নাম্বার বেশি গিয়েছিল জেনারেলদের ক্ষেত্রে। এরপর ইডাব্লিউএস দেখো 53, অর্থাৎ ইডাব্লিউএস ছেলেদের থেকে মেয়েদের কাট অফটা কিন্তু বেশি গিয়েছে জেনারেল এরিয়ার। এরপর ওবিসিদেরও দেখো 70-এ গিয়েছিল ফিমেল ক্যান্ডিডেট, এসসিদের 68-এ গিয়েছিল, এসটিদের 75-এ গিয়েছিল। এরপর তোমাদের ফাইনাল মেরিট লিস্টের সাথে গাউন্ডের ডাকের যে ডিস্টেন্স বুঝতে পারবে যে তোমাদের কত করে বেশি নাম্বার পেলে ফাইনাল মেরিট লিস্টে তোমরা কোয়ালিফাই করতে পারবে। দেখো তোমাদের ফাইনাল মেরিট লিস্ট গিয়েছিল জেনারেল এরিয়ার ইউআর 85 গাউন্ডে ডাক পেয়ে সে কিন্তু 97 ফাইনাল মেরিট লিস্ট হয়েছিল। ইডাব্লিউএস 52 গাউন্ডে ডাক পেয়ে সে কিন্তু ইডাব্লিউএস 81-তে ফাইনাল মেরিট লিস্ট হয়েছিল। এরপর দেখো ওবিসি 68-তে গাউন্ডে ডাক পেয়ে সে পেয়েছে 86, অর্থাৎ 86-তে তার মেরিট লিস্ট গিয়েছে। এসসিতে 64-তে গাউন্ডে ডাক পেয়েছে, সবগুলোই কিন্তু মেলদের ক্ষেত্রে বলছি, সে কিন্তু 81-তে ফাইনাল মেরিট লিস্ট হয়েছে। তোমরা বুঝতে পারছো তোমাদের 20, 15, 16, 18, 24 পর্যন্ত তোমাদের কিন্তু বেশি নাম্বার যারা পেয়েছিল তারাই ফাইনাল মেরিটে এসেছিল। অর্থাৎ তোমাদের এবছরও বুঝতে হবে তোমাদের মিনিমাম 10, 15, 20 করে অ্যাভারেজ নাম্বার বেশি রাখতে হবে, তা না হলে তোমরা কিন্তু মেরিট থেকে বাদ চলে যেতে পারো। এরপর দেখো এসটি 94, অর্থাৎ এসটিতে 70 থেকে 94, বুঝতে পারছো 24 নাম্বার বেশি গিয়েছিল গাউন্ডের থেকে। এরপর দেখো ফিমেলদের ইউআর 86, তোমরা গাউন্ডে ডাক পেয়েছিলে একজন বোন জেনারেল এরিয়ার, সে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট হয়েছে 91, অর্থাৎ 91-এ। ইডাব্লিউএস 53 থেকে গিয়েছে 72, ওবিসি 70 থেকে গিয়েছে 82 এবং এসসি গিয়েছে 68 থেকে প্রায় 79। তোমরা বুঝতে পারছো তোমাদের কতটা বেশি নাম্বার পেলে মেরিট লিস্টের জন্য প্রিপারেশন নেবে। প্রত্যেককে বলছি বর্ডার ডিস্ট্রিক্টে যারা আছো, নকশাল ডিস্ট্রিক্টে যারা আছো, জেনারেল ডিস্ট্রিক্টে যারা আছো, প্রত্যেকেই ভালোভাবে গাউন্ড আগে প্র্যাকটিস করো। দেখো তোমাদের কাছে এখন একটাই লক্ষ্য গাউন্ড, অর্থাৎ তোমরা জানো আগের বছরের থেকে এবছর প্রায় 10 গুণ 12 গুণ প্রায় তোমাদের 11 গুণ ক্যান্ডিডেটকে ডাকবে, এটা আমি তোমাদের 100% শিওর দিচ্ছি। তোমাদের ভয়ের কোনো কারণ নেই, গাউন্ড কোয়ালিফাই করো। দেখো তোমাদের কিন্তু হলেও হয়ে যেতে পারে। যারা ভাবছো 94, 96, 98 নাম্বার আছে, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। মেরিট লিস্ট কিন্তু 97, 81, 86, 81, 94 ফাইনাল গিয়েছে, অর্থাৎ জেনারেল এরিয়া জেনারেল ছেলেদের জন্য। তার মানে তুমি বুঝতে পারছো বর্ডারে যারা বিলং করছে তোমার কত নাম্বার আছে আমাকে কমেন্টে জানাও, ইন্ডিভিজুয়াল আমি তোমাকে বলে দেবো তুমি ডাক পাবে কি পাবে না, বাট তুমি মেরিটে যাবে কি যাবে না। তোমরা জানো আমি প্রত্যেককে কমেন্টের অ্যান্সার দিই, এমন কোনো ভাই বা বোন নেই যে তাকে আমি কমেন্টের অ্যান্সার দিই না। তো তোমরা প্রত্যেকেই কিন্তু কমেন্ট করতে থাকো। এবং এসটিদের গিয়েছিল 75 ফিমেল ক্যান্ডিডেট এবং এসটিদের 92 কাট অফ গিয়েছিল। দেখো এবছর তোমাদের প্রায় ফিমেল ক্যান্ডিডেট অল ওভার ইন্ডিয়াতে 2800-এর মতো আছে, প্রায় 8 গুণ 9 গুণ 11 গুণ যদি দেখে প্রায় 22, 24, 28, 30, 32-এর মতো তোমরা কিন্তু অ্যাপ্রুভ ডাক পাবে। এবং মেলদের ক্ষেত্রে 23,000 আছে অনলি অল ওভার ইন্ডিয়ারে, আমি কিন্তু ভ্যাকেন্সির কথা বলছি। 23,000 8 গুণ হলো 1 লক্ষ প্রায় 90,000, যদি 11 গুণ 12 গুণ হয় প্রায় 2,10,15 এরকম সামথিং তোমরা কিন্তু ডাক পাবে। এরপর তোমাদের আমি কিছু কথা বলছি যে কথাগুলো না বললেই নয়, তোমরা কিন্তু কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। দেখো অনেকে ভাববে যে দাদা আমার হয়তো 12 নাম্বার বেশি আছে, আমার 85 নাম্বার পেয়েছি, আমি হয়তো ফাইনাল মেরিট লিস্টে যাব না। দেখো ভাইয়েরা দুর্বল হয়ে পড়ছো
যে দাদা আমরা গ্রাউন্ডে যাচ্ছি, আমাদের গ্রাউন্ডে মনের কনফিডেন্স পাচ্ছি না, আপনারা একটু আমাকে কনফিডেন্স করুন, বাট আপনি আমাকে একটু কনফিডেন্স করুন, তাদের উদ্দেশ্যে বলছি ভয় পাওয়ার কোনো কারণ নেই। 80, 85, 86, 90 যদি নাম্বার থাকে বর্ডার ডিস্ট্রিক্টের জন্য তো খুশির খবর, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। জেনারেলরা যদি 86, 90, 97 ফাইনাল মেরিট লিস্ট আগের বারে হয়, এবারে তোমরা কি করে ভাবছো যে বর্ডার ডিস্ট্রিক্টের 95, 90 করে কাট অফ যেতে পারে? কোনো দিন যাবে না, 100% যাবে না। বর্ডারদের যারা আছো তারা কিন্তু 60, 70, 65 যাদের নাম্বার হচ্ছে তারা ইডাব্লিউএস আছো, তারা কিন্তু গ্রাউন্ডের জন্য তৈরি হয়ে যাও, তোমাদের চিন্তার কোনো কারণে আছে। আমি তোমাদের একজন স্যার হিসাবে আমি মোটিভেট করছি, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি কিন্তু গ্রাউন্ডে ডাক পাবে। কোন চ্যানেল বা কোন ইউটিউবার কি বললো তার সাথে আমার কোনো সঙ্গ নেই, আমি তোমাদের সিওরিটি দিচ্ছি, আমি তোমাদের 100% গ্যারান্টি দিচ্ছি। গ্রাউন্ড করার পর তুমি বলবে যে দাদা আমি গ্রাউন্ড করলাম, বাট গ্রাউন্ডের কিন্তু রেজাল্ট বেরিয়ে যাওয়ার সাথে সাথে গ্রাউন্ডের জন্য কিন্তু তোমরা টাইম পাবে না। অর্থাৎ তুমি যদি প্র্যাকটিস না করো গ্রাউন্ডে ফেল করে যাবে। অর্থাৎ এত কষ্ট করে পাস করলে গ্রাউন্ডে যদি ফেল করো সেই দুঃখটাই সব থেকে বড় দুঃখ হয়ে দাঁড়াবে। অর্থাৎ তোমার কাছে মেরিট লিস্টে বড় এফেক্ট তখন কিন্তু হবে না গ্রাউন্ড যদি না করতে পারো। সেই দুঃখ না পাওয়ার জন্য গ্রাউন্ড করো। আমি বলছি 80, 85, 70 যাদের আছে জেনারেল ডিস্ট্রিক্টেও, তারাও কিন্তু কেউ থেমে থাকবে না। ভাই বা বোনেরা প্রত্যেকেই কিন্তু গ্রাউন্ডে যাও, এবং আমি তোমাদের সার্ভে করে পার্ট প্রতিটা ডিস্ট্রিক্টের জন্য ভিডিও আনছি। বাট আজকে আমি তোমাদের জেনারেল এরিয়া সম্পূর্ণ বিস্তারিত আমি তথ্য তুলে দিলাম। নেক্সট দিন তোমরা আমাকে কমেন্টে জানাও তোমাদের ডিস্ট্রিক্টও হবে, তোমার কোন ডিস্ট্রিক্ট আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সাথে থাকবো। এসএসসি জিডির ফাইনাল রিক্রুটমেন্ট পর্যন্ত থাকবো। তোমরা জানো নাম্বার 1 এসএসসি জিডির জন্য এটা বেস্ট চ্যানেল। দেখো সবার মন কেউ পায় না, সবার মন কেউ কিন্তু পূরণ করতেও পারে না, সবার ভালোবাসা কেউ পারে না, স্বয়ং ভগবানও পায় না। বাট আমাকে কিন্তু 2-4 জন খারাপ কমেন্ট করে, ডোন্ট মাইন্ড, আমি কিন্তু মাইন্ড করি না অ্যাজ একজন স্যার হিসাবে। কারণ তোমরা ছোট ভাই বা বোন, তোমরা আমাকে খারাপ বললেও সেটা আমি খারাপ ভেবে নেব না। তোমাদের খারাপ বলাতে আমি কিন্তু নিজেকে মডিফাই করতে পারবো, আমি নিজেকে আরো ভালো ভালো তথ্য অর্জন করতে পারবো। বাট প্রত্যেকের সাথে থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সো থ্যাংক ইউ, নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে।